আজকের লেসনে আমরা আলোচনা করব বাংলা টাইপ নিয়ে। বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং কাট চিহ্ন কিভাবে কম্পিউটারে টাইপ করবেন তা দেখাবো। প্রথমে আমরা স্বরবর্ণ কিভাবে লিখতে হয় তা নিয়ে আলোচনা করব। পরে ব্যঞ্জন বর্ণ এবং কাট চিহ্ন কিভাবে লিখতে হয় আমরা তা দেখব। এরপর আমরা ধারাবাহিকভাবে যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব। এখানে একটি বিষয় আমাদের জানতে হবে, বাংলা টাইপ করার জন্য অবশ্যই ইংরেজি টাইপে ভালো দক্ষতা থাকতে হবে, আর না হয় আপনি বাংলা টাইপিং করতে পারবেন না, বাংলা টাইপ আপনি বুঝবেন না। আমরা বিগত কয়েকটি পর্বে কিবোর্ড পরিচিতি, ইংরেজি টাইপ কিভাবে খুব সহজে আপনি ইংরেজি টাইপ করবেন ইত্যাদি বিষয় নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি, আপনারা প্লেলিস্টে পাবেন, এগুলো ওখান থেকে দেখে নেবেন। তো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আপনি যখন বাংলা টাইপ শুরু করবেন তখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে একটি সফটওয়্যার থাকতে হবে, তার নাম হচ্ছে বিজয়। সাধারণত প্রত্যেকের কম্পিউটার এটা থাকে। যখন কম্পিউটার সেট আপ করা হয় তখন বিজয় বায়ান্ন সফটওয়্যারটা দেওয়া হয়। এই সফটওয়্যারটা যদি আপনার স্ক্রিনে শো না করে তখন আপনি এটাকে চার্জ বক্স থেকে খুঁজে আনবেন। যেমন আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে না, নিচে দেখেন টাস্ক বার আছে, আমরা টাস্ক বার নিয়ে আলোচনা করেছি। নিচে টাস্ক বারে দেখেন এখানে একটা আপ এরো কি আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন, মাউসের লেফট বাটন দিয়ে এখানে ক্লিক করলে দেখেন এই যে এটাকে বলে বিজয় বায়ান্ন। এখন আপনি যদি খুঁজে না পান তাহলে এখানে চার্জ বক্সে লিখবেন বিজয়, দেখেন বিজয় লেখার সাথে সাথে এই যে চলে আসছে বিজয় বায়ান্ন। আপনি এটা ওপেন করে নেবেন। যেহেতু আমার এখানে আছে আমি করলাম না। এখন আপনি যদি এটা আপনার স্ক্রিনে নিয়ে আসতে চান তাহলে কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর শো এজ এ টপ বার, এটা ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে চলে আসছে এই যে বিজয় বায়ান্ন। এখন এখানে দেখেন এখানে কি আছে, ইংলিশ। তাহলে আমাদেরকে প্রথমে বিজয় বায়ান্নটা ইনস্টল করতে হবে। আমাদের চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট আছে, আপনারা টেক পয়েন্ট বাংলাদেশ লিখার পরে মূল চ্যানেলে চলে আসবেন, আসার পর প্লেলিস্টে আসবেন। এরপরে সফটওয়্যার ডাউনলোড অ্যান্ড ইনস্টল একটা কি আছে, প্লেলিস্ট আছে। এখানে বিজয় বায়ান্ন কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ডাউনলোড করবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা ধরে নিব যে আমাদের বিজয় বায়ান্ন সফটওয়্যারটা ইনস্টল করা আছে। এখন আমরা বাংলা টাইপ শুরু করার জন্য প্রথম যে কাজটা প্রয়োজন সেটা আমরা করব। প্রথমে আপনাকে উপরে দেখেন আমরা এমএস ওয়ার্ডে আসবো। চার্জ বক্স থেকে আমরা এমএস ওয়ার্ড ক্লিক করলাম, এমএস ওয়ার্ডে আসলাম, আসার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসবো। এখানে দেখেন আমরা এখন হোম মেনুতে আছি। হোম মেনুর অধীনে একটা ফন্ট সেকশন আছে। হোম মেনুর অধীনে কি আছে, একটা ফন্ট সেকশন। ফন্ট সেকশনের মধ্যে এখানে ফন্ট বক্স, এটা হচ্ছে ফন্ট বক্স, আর এটা হচ্ছে ফন্টের সাইজ। ফন্ট বক্সে আসার পরে আমরা কি লিখবো, সুতুনি এমজে। আপনি এই লেখাটুকু পড়ে নেন। বিজয় বাংলা টাইপ করার জন্য প্রথমে ফন্ট চেঞ্জ করে সুতুনি এমজে দিতে হবে, অতঃপর কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি চেপে কিবোর্ড পরিবর্তন করতে হবে। এটুকু কাজ করার পরে যদি দেখেন আপনি আপনার কিবোর্ড থেকে যদি আমি যে প্রেস করলে বা যে চাপলে যদি ক আসে তাহলে বুঝে নিব যে আমরা বিজয় বায়ান্ন চালু হয়েছে। তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এখান থেকে কি করব, সুতুনি এমজে দিব। আমরা এখানে সুতুনি এমজেটা দিলাম। এখন আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আপনি এখান থেকে বিজয় ক্লাসিকটা দিতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিবেন। আমি দিচ্ছি কন্ট্রোল অল্টার বি। একটু খেয়াল করেন আমার বিজয় ক্লাসিকটা চলে আসছে। দেখেন আমি চাইলে ম্যানুয়ালি করতে পারবো, এই যে এখন ইংলিশ আছে, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিই তাহলে এখানে অটোমেটিক পরিবর্তন হচ্ছে। দেখেন একটু কন্ট্রোল অল্টার বি, এখানে পরিবর্তন হয়েছে। আপনি চাইলে মাউসের সাহায্যেও করতে পারেন। তো সাধারণত আমরা এটা এই বিজয় বায়ান্ন এই চিহ্নটা আমরা কোথায় রাখি, নিচে টাস্ক বারে রেখে দিই। কিভাবে রাখবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করলে এটা অটোমেটিক নিচে চলে আসবে। দেখেন এটা অটোমেটিক নিচে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। আপনি যদি আবার নিয়ে আসতে চান তাহলে শো এজ এ টপ বারে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এখন তাহলে আমরা সুতুনি এমজে দিলাম, দেওয়ার পরে আমরা কন্ট্রোল অল্টার বি দিব। এখন আপনি বাংলা টাইপ করতে পারবেন। যেমন আমি যদি কিবোর্ড থেকে যে চাপি তাহলে আমার ক আসছে, তাহলে আমরা বুঝে নেব যে আমার বিজয় বায়ান্নের সাহায্যে আমি বাংলা টাইপ করতে পারবো। এখানে আপনারা বাংলা একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন। আমরা ইংরেজি টাইপ করার সময় ASDFG সেমিকোলন LKJH এভাবে করে টাইপ করছিলাম। QWERTPOIOY ZXCVB / .MN, তাই না? এভাবে করে আমরা ইংরেজি টাইপ করছিলাম।
তো এই কিবোর্ডের মধ্যে আপনারা দেখতেছেন যে এ এস ডি এফ জি এখানে কি আছে, কিছু বাংলা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাংলা দুইভাবে দেখা যাচ্ছে, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে। খেয়াল করছেন, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে। আপনি যদি উপরেরটা লিখেন তাহলে আপনাকে শিপ দিয়ে লিখতে হবে, শিপ চেপে। আর যদি আপনি নিচেরটা লিখেন তাহলে শিপ ছাড়া লিখতে হবে। এটুকু আপনারা ধারণা নেন, আমরা প্র্যাকটিক্যাল করার পরে আপনারা এটা বুঝতে পারবেন। এখানে দেখেন পার্ট 1, লেফট ফিঙ্গার রাইট ফিঙ্গার, দেখেন এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ। তাহলে আপনি যদি কিবোর্ড থেকে এ দেন তাহলে কি হবে, রিকার, এস দিলে রস্যকার, ডি দিলে রস্যিকার, এফ দিলে আকার, জি দিলে। এদিক থেকে রাইট ফিঙ্গারে আপনি সেমিকোলন দিলে সেমিকোলন আসবে, এল দিলে দ আসবে, কে দিলে ত আসবে, জে দিলে ক আসবে, এইচ দিলে ব আসবে। এরপরে যদি আপনি শিফট ধরে দেন বা শিফটের সাহায্যে দেন তাহলে কি হবে দেখেন, তাহলে এখানে প্রথমে কি আসবে, এ দিলে র্যাপ, তারপর এস দিলে দীর্ঘকার, তারপর ডি দিলে দীর্ঘিকার, এফ দিলে সরে অ, জি দিলে ফুল স্টপ। জি দিলে কি হবে, ফুল স্টপ। অবশ্যই শিফট ধরে দিতে হবে, এখানে এখানে অবশ্যই কি ধরে দিতে হবে, শিফট ধরে দিতে হবে। এরপর এখানে দেখেন আপনি শিফট ধরে এল দিলে দ হবে, শিফট ধরে কে দিলে থ হবে, শিফট ধরে জে দিলে খ হবে, শিফট ধরে এইচ দিলে ব হবে। তাহলে এটা গেল আমাদের মাঝখানের লাইন। এভাবে উপরের লাইন দেখেন, কিউ দিলে উম, ডাব্লিউ দিলে জ, ড, প, ট, তারপর হচ্ছে আপনার। তাহলে আমরা শিফট ধরে যদি কিউ দিই তাহলে কি হবে, অনস্বর, আর যদি ডাব্লিউ দিই তাহলে কি হবে, অঞ্জস্ত। এভাবে করে আপনারা উপরের লাইনটা ট্রাই করবেন। এরপর দেখেন একদম শেষের লাইনটা হচ্ছে জেড এক্স সি ভি বি। এখানে জেড দিলে কি হবে, রফালা, শুধু এক্স দিলে কি হবে, ও, সি দিলে একার, বি দিলে র, বি দিলে দন্তন্য। এভাবে করে আপনারা শিফট দিয়ে এগুলো ট্রাই করবেন। এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব। আচ্ছা, তাহলে এখন আমরা স্বরবর্ণ টাইপ করব। আপনারা প্রথমে কি করবেন, সুতুনি এমজে দিবেন ফন্ট বক্সে, এরপরে বিজয় ক্লাসিক্স অন করবেন, কন্ট্রোল অল্টার বি। এখন দেখেন আমি করতেছি শিফট এফ, এফ দিলে কি হচ্ছে, সরি ও। এখানে একটা বিষয় বলি, আপনি যদি আপনার বাম হাতের কি প্রেস করেন তাহলে যদি শিফট ধরতে হয় তাহলে আপনি ডান হাতের শিফটটা ধরবেন। আর যদি আপনার ডান হাতে কোনো লেটার ধরতে হয় বা কোনো লেটার প্রেস করতে হয় এই ক্ষেত্রে আপনি বাম হাতে শিফট ধরবেন। বুঝা আসছে? তাহলে শিফট এফ দিলে কি হচ্ছে, সরে ও, শিফট এফ সরে ও। তারপর হচ্ছে জি এফ সরে আ, ঠিক আছে, জি ডি, জি ডি দিলে কি হবে, রশ্মি। তারপর হচ্ছে জি শিফট ডি কি হচ্ছে, দীর্ঘি। তারপর হচ্ছে রস্য, জি এস। বুঝা আসছে? এগুলো কিন্তু আমরা উপরে দেখি নাই, উপরে দেখছি এগুলো আমরা উপরে দেখি নাই, এগুলো আমরা এখান থেকে শিখে নিব। তারপর হচ্ছে জি শিফট এস, জি শিফট এস দীর্ঘ। তারপর হচ্ছে কি রি, জি এ রি, জি সি এ, জি শিফট সি দিলে কি হবে, জি শিফট সি ওই, শুধু এক্স দিলে ও। এরপরে জি শিফট এক্স ও। তাহলে আমরা এখানে কি দেখলাম, স্বরবর্ণ শিফট এফ দিলে সরে ও, জি এফ দিলে সরে আ, জি ডি দিলে রশ্মি, জি শিফট ডি, জি শিফট ডি দিলে দীর্ঘি। তারপর জি এস রস্য, জি শিফট এস দীর্ঘ। তারপর হচ্ছে জি এ রি, জি সি এ, জি শিফট সি ওই। তারপর হচ্ছে শুধু এক্স দিলে কি হবে, ও, আর জি শিফট এক্স দিলে ও। মনে থাকবে? তাহলে আপনারা স্বরবর্ণগুলো টাইপ করবেন। এর আগে আপনাদেরকে এই ধারণাটা নিতে হবে। এখানে দেখেন যে ধারণাগুলো এখানে দেওয়া হয়েছে এই ধারণাগুলো নেবেন। আপনারা যখন আপনাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুটোটা আপনারা কি করতে পারবেন, টাইপ করতে পারবেন আলাদা আলাদা করে, তখন আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যেখানে উদাহরণ যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা যদি লিখেন ট্রাই করেন তাহলে আপনাদের হাত ক্লিয়ার হবে।